আপনাদেরও শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা টিভিতে নিউজ যে শুনছেন, এইটা শুনে অনেক ভাই আমাকে মেসেজ, প্রায় ২-৩০০ মেসেজ আমার হোয়াটসঅ্যাপে আসছে যে আপনাদের আমার কাছ থেকে সঠিক বিষয়টা জানার জন্য। তো আপনাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। আমার কাছ থেকে জানা মানে আপনারা আমার কথাগুলো বিশ্বাস করেন এবং আমার কথাগুলো আপনারা সত্য বলে মনে করেন, যার কারণে অনেক ভাই আমাকে বলছেন যে ভাই আমি আপনার মুখে শুনতে চাই আসলে যে কাতারে বিশেষ করে অনেকগুলা মিডিয়াতে এটা আসছে এবং এটা সত্য খবর নিউজটা, যে কাতারের শ্রম মন্ত্রণালয় থেকে যে একজন প্রতিনিধি আসছিলেন বাংলাদেশে, উনি একটা মিটিং করছেন। ওই মিটিংয়ে 4 ক্যাটাগরির লোক নেওয়া হবে কাতারে, বিশেষ করে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, আরও যেগুলা বলা হয়েছে। তো যাই হোক, এটা মূল বিষয় না। মূল কথা হলো কাতার যারা বর্তমানে আছেন ওইখানে অনেকগুলা লোক বেকার আছে। আর এখানে বেকার থাকার মূল কারণ হলো তারা নন স্কিল, তারা দক্ষতা জানে না, কোনো কাজ জানে না। আমি আপনাদেরকে আমার অনেকগুলো ভিডিওতে বলার চেষ্টা করছি আপনারা কাজগুলা শিখে আসুন। যেমন ইলেকট্রিকের কাজ, প্লাম্বার বলতে আমরা যে সাপ্লাই, পানির লাইন, গ্যাসের লাইন, এগুলা, ফ্রিজের কাজ, এসির কাজ, গাড়ির ইঞ্জিন, মেকানিকের কাজ, এগুলার ডিমান্ড বেশি। টাইলসের মেস্তুর, তারপরে ডেকোরেশন, জিপসন ডেকোরেশন, ওইগুলার কাজের চাহিদা বেশি। মিডল ইস্টের যে কোনো দেশে যান না কেন, ওইগুলা কাজের চাহিদা বেশি। আমি অনেকগুলা ভিডিওতে বলার চেষ্টা করছি। তো বিশেষ করে এখন যে বিষয়গুলা লুক নেওয়া হবে, এটা মূলত জাস্ট একটা ঘোষণা দেওয়া হয়েছে, এখনো গেজেট পাস হয় নাই এবং এটা চালু হবে কবে নাগাদ এটা কেউই জানে না। আপনাদেরকে আমি মানে সবসময় সাবধান করার চেষ্টা করি, যদিও আমার ভিডিও আগের মতো ভিউ হয় না কেন এটা আমি জানি না। আমি বলছিলাম যে যারা ইউটিউব নিয়ে কাজ করেন বা এসইও এক্সপার্ট, আমার সাথে যোগাযোগ করবেন যদি আমার ভিডিওটা দেখেন। আমি চাই মানুষের কাছে যাক আমার ভিডিওগুলা, যাতে মানুষ সঠিক তথ্যগুলো জানতে পারে। তো যাই হোক, আপনারা জানেন যে আমি সাধারণ প্রচলিত ইউটিউবারের মতো না, ভিউর জন্য বিভিন্ন আকর্ষণীয় কথা পরে বলবো, ভিডিওটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, এগুলো আমি কোনোদিন বলি নাই আমার কোনো ভিডিওতে। তো আমি চেষ্টা করি সঠিক তথ্যগুলো তুলে ধরার জন্য, যার কারণে আমি ইউটিউবের অনেক টেকনিক জানি না, যার কারণে আমার ভিউ হয়তো হয় না। আগে ভিউ হইতো, এখন ভিউ একটু কম হয়। তো আপনাদেরকে আমি যদি বলি যে আপনারা একটু সাবধান হবেন এজেন্সির প্রতারণা থেকে, এবং যারা থার্ড পার্টি ব্রোকার, দালাল আমরা বলি, এদের কাছ থেকে আপনারা সাবধান কিভাবে হবেন। অনেকেই একটা সুযোগ পাবে এবং বলবে যে কোম্পানির ভিসা এই যে সরকার ঘোষণা করছে, তারপরে কাতারে এখন এগুলা লোক নিবে, এই ক্যাটাগরির লোক নিবে, আমার কাছে ভিসা আছে, এগুলো অনেকে বলবে। তো এইগুলাতে আপনারা এখন পা দিবেন না। যখন লোকগুলা নিবে ওইগুলা ভিসা শুধু দেওয়া হবে রিক্রুটিং এজেন্সি, যারা যারা বাংলাদেশে রিক্রুটিং এজেন্সি আছেন তাদের কাছে ভিসাগুলো পাওয়া যাবে। তারপর আপনারা যাচাই বাছাই করে ওই এজেন্সির সাথে এগ্রিমেন্ট করে যেতে হবে, কারণ ওইখানে যাওয়ার পরে কাজ দিবেন আপনাকে। অধিকাংশই 10টা লোকের নিলে এখানে 8টা ভিসাই ফেক হয়, কাজের কথা বলে কাজ দেয় না। এগুলা হলো কাতারে ছোট ছোট কোম্পানি তারা খুলছে ওগুলো ভিসা বিক্রি করার জন্য, ওদের কাছে কোনো কাজ নাই। তো এখন তো আরো এজেন্সি ব্রোকার গুলা সুযোগ পাইছে, আপনাদেরকে দেখাতে পারবে। তো এগুলা আহামরি আসলে কিছু না, এখনো এটা বাস্তবায়ন হয় নাই। তো আপনারা ওইগুলা শুনে আপনারা ওই কাতারে আসার জন্য হুমড়ি খেয়ে পড়েন না, তাড়াহুড়া করেন না, ভালো করে জেনে বুঝে সিদ্ধান্ত নিন, ঠিক আছে? আর বিশেষ করে যারা আমার কাছে নক দেন কাজের জন্য, এটা আমার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, কাতার রাসেল এলফ ওয়ার্ক এলফ। ওইটাতে আমি যেখানে কাতারের ভালো ভালো কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে লোকগুলা কাজে নেয়, ওইখানে আমি চেষ্টা করি যখন যে নিউজগুলো পাই অফিসের নাম্বার সহ দেওয়ার জন্য। তা আপনারা যারা কাতারে আছেন, কাজ পাচ্ছেন না, ওই গ্রুপে যদি অ্যাড হয়ে থাকেন, ঠিক আছে, আমার অথবা আমার নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। অনেকে এটা কিউআর কোড স্ক্যান করতে পারেন না, তো আমার হোয়াটসঅ্যাপে নক দিলে পরে আমি ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দিয়ে এখানে নক দিলে আমি আপনাদেরকে যে হোয়াটসঅ্যাপের যে গ্রুপ লিঙ্কটা আছে এটা দিয়ে দিব, এটাতে অ্যাড হয়ে থাকবেন। আশা করি ইনশাল্লাহ এখানে কাজ পাবেন। এখানে কাজের অনেক অপরচুনিটি আছে, আমি এখানে শেয়ার করি। আর যারা ফ্রি ভিসাতে কাতারে যাইতে চান তারা কাজ শিখে যান, অথবা মাথায় সেট আপ করে যাবেন যে আমি এখানে একটা ড্রাইভিং লাইসেন্স নিব,
ড্রাইভিং লাইসেন্স নিতে কত টাকা লাগে, তারপরে কতদিন সময় লাগে, এগুলো আমি অনেকগুলা ভিডিওতে বলছি। বা যারা ইউরোপ আসলে যদিও হয় না, এটা ভাগ্যের বিষয়, অনেকগুলা মানুষের হয় না, তো আপনারা বাংলাদেশ থেকে সহজ হয় কাতার থেকে ইউরোপ যাওয়াটা। তো ওই ক্যাটাগরির লোক হলে আমাকে ফ্রি ভিসার জন্য অনুরোধ দিন, নাইলে আমাকে ভিসার জন্য বিরক্ত করেন না। আমি আপনাদেরকে চেষ্টা করি সঠিক তথ্য দেওয়ার জন্য, বাস্তবতা বোঝানোর জন্য। আমি এখানে ভিসা বিক্রি করার জন্য বা ভিসা সেল করার জন্য ভিডিও মূলত বানাই না। তো আশা করি বুঝতে পারছেন, ওইগুলো এজেন্সি, ব্রোকার, ওদের কাছ থেকে আপনারা সাবধান থাকবেন। আর ওদের মাধ্যমে গেলে ওদের সাথে এগ্রিমেন্ট করে যাবেন, যাতে পরবর্তীতে আপনারা পদক্ষেপ নিতে পারেন যদি কাজ না দেয়। ঠিক আছে? অধিকাংশ এজেন্সি আমাকে ইদানিং মেসেজ দিতেছে, হয়তো তারা আমার ভিডিও দেখে আমার কাছ থেকে ফ্রি ভিসা নেওয়ার চেষ্টা করে। তো যখন আমি বলি তাদেরকে যে দেখুন, আপনি আমার কাছ থেকে যে ফ্রি ভিসাটা নেবেন, কাজ ছাড়া ভিসা, যে ক্লায়েন্টকে আপনি দিবেন আমি ওনার সাথে কথা বলতে চাই। আপনি তো আমার কাছ থেকে নিয়ে একটা লাভ করবেন, কত টাকাতে বিক্রি করলেন এটা আমার কোনো বিষয় না, কিন্তু ওই লোকটাকে কি বলে বিক্রি করতেছেন ভিসাটা, উনির সাথে আমি কথা বলবো যে আপনি কি সত্যি সত্যি ওনাকে জেনে বুঝে ফ্রি ভিসায় দিতেছেন, উনিও ফ্রি ভিসায় যেতেছে। ওইটা যদি হয় আমার সাথে কথা বলাই দেন, তাহলে আমি আপনাকে ফ্রি ভিসা মানে দেওয়ার চেষ্টা করব বা অ্যাপ্লাই করে দিব। তখন দেখা যায় অধিকাংশই এজেন্সি যারা আমার সাথে কথা বলেন তারা বলেন যে না ভাই, এটা আমাদের বিষয়, আমরা যেভাবে বিক্রি করি করব, ওইটা তো আপনার দেখার বিষয় না, আপনার টাকা দরকার, আমাদের ভিসা দরকার। তা আমি আসলে ওই এজেন্সিগুলা, ওই ব্রোকারগুলোকে এই ভিসাগুলো দিই না। কারণ ফ্রি ভিসা অধিকাংশ মানুষ যাই গিয়ে বিপদে পড়ে, কাজ জানে না, ভাষা জানে না। তো আমি ওইগুলা থেকে মানুষকে সতর্ক করার চেষ্টা করি। আর আজকে অনেক কথা বললাম। বিশেষ করে যে স্কিল ওয়ার্কার কাতার নিবে, ওইটার ফাঁদে আপনারা পা দিবেন না। আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, কুরবানি ঈদের শুভেচ্ছা। আপনাদেরকে, আপনারা যারা প্রবাসে আছেন সবাই আমার জন্য দোয়া করবেন, সুন্দরভাবে ঈদ কাটান। ঈদের পরে ইনশাল্লাহ ভালো কিছু কাতারে কাজের ব্যবস্থা হবে, আমি আমার গ্রুপে দিয়ে দিব, আপনারা এড হয়ে থাকবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।